আসসালামু আলাইকুম। আজকে যে ক্লাসটা নিব এই ক্লাসটাতে দেখব কীভাবে আমরা সিম্পল টেন্স ব্যবহার করে 6 সেন্টেন্স তৈরি করতে পারি। সো যদি কেউ এটা খুব ভালো করে আয়ত্ত করে তাহলে খুব ইজিলি ইংলিশে কথা বলা সম্ভব। সো নাও I'll try to show how can we make 6 sentences using simple tenses. So দেখি, যেমন আই আমি, ডু করা। তাহলে এখানে দুটো শব্দ, একটা হচ্ছে আই আমি আর একটা হচ্ছে ডু করা। তাহলে এই সেন্টেন্স দিয়ে আমি একটা সুন্দর বাক্য তৈরি করতে পারি, আই ডু আমি করি। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমি নেগেটিভ বাক্য তৈরি করি তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডো নট অথবা ডাজ নট। ডো নট অথবা ডাজ নট এই দুইটা শব্দ আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য আমাদেরকে এক্সট্রাভাবে মনে করতে হবে 2 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত যখন আমরা সেন্টেন্সগুলো তৈরি করব তখন একটা সাহায্যকারী ভার্ব লাগবে, ডো নট অথবা ডাজ নট। তাহলে আয়ের সাথে সবসময় হবে ডো নট, উইয়ের সাথে ডো নট, ইউয়ের সাথে ডো নট, হির সাথে ডাজ নট, শির সাথে ডাজ নট। আর আমরা রোল হিসেবে জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, আর অন্যান্য সব ক্ষেত্রে ডো নট। সো নাও প্র্যাকটিস। তাহলে ডু করা, আই আমি, তাহলে আই ডু আমি করি। ডো নটকে সংক্ষেপে আমরা বলতে পারি ডোন্ট, ডাজ নটকে সংক্ষেপে বলতে পারি ডাজেন্ট। তাহলে আমার সাথে একটু উচ্চারণটা ক্লিয়ার করার জন্য, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, ডো নট ডোন্ট, ডাজ নট ডাজেন্ট। তাহলে আমি করি আই ডু, আমি করি আই ডু। আমি করি না, আমি করি না নাবোধক বাক্য। এই নাবোধক বাক্যটা আমরা বানাবো হয়ে আই ডোন্ট ডু। আমি করি না, আই ডোন্ট ডু। এটা যদি আমরা প্রশ্ন করি, ডু আই ডু, আমি কি করি? ডোন্ট আই ডু, আমি কি করি না? এখন যখন আমি 5 নম্বর সেন্টেন্সটা তৈরি করব তখন এর সাথে আমরা একটা WH ব্যবহার করব। নাম্বার 5, 5 নম্বর সেন্টেন্সে আমরা WH ব্যবহার করব এবং 6 নম্বর সেন্টেন্স যখন আমরা ব্যবহার করব তখন এর সাথে একটা WH ব্যবহার করব। WHগুলো আমি পাশে লিখে দিছি, হোয়াই কেন, হাউ কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, ফর হোয়াট কি জন্য, ফর হোম কার জন্য, টু হোম কার কাছে, উইদাউট হোম কাকে ছাড়া, ফ্রম হোয়ার কোথা থেকে, হোয়াট এভার যাই হোক না কেন, হোয়াইন এভার যখনই হোক না কেন, হোয়ার এভার যেখানেই হোক না কেন, হাউ ম্যানি কতগুলো। সো যখনই আমরা এই 5 নম্বর সেন্টেন্সটায় আসব, 5 নম্বর সেন্টেন্সের মতো করে সেন্টেন্স বাক্য তৈরি করব, তখন এটার সাথে আমরা WH ব্যবহার করব। ইফ উই ক্যান ইউজ WH প্রপারলি তাহলে আমাদের সেন্টেন্সগুলো আরও স্মার্ট হবে এবং অনেক সুন্দর সুন্দর বাক্য আমাদের হয়ে যাবে। কথা বলার জন্য যেসব বাক্য আমাদের প্রয়োজন এই ধরনের বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো, অনেক সুন্দর বাক্য তৈরি হবে। অ্যান্ড ইউ উইল বি ভেরি এক্সপার্ট ইন ইংলিশ, ইউ উইল বি ভেরি এক্সপার্ট ইন স্পিকিং, অ্যান্ড অল সেন্টেন্সেস উইল হেল্প ইউ টু স্পিক ফ্লুয়েন্টলি। তাহলে এখানে যেমন হোয়াই, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। তাহলে 5 নম্বর এই বাক্যের সাথে আমি হোয়াই যুক্ত করে বলবো হোয়াই ডু আই ডু, হোয়াই ডু আই ডু, হোয়াই ডু আই ডু আমি কেন করি, আমি কেন করি। হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হাউ ডু আই ডু আমি কিভাবে করি, ফর হোয়াট ডু আই ডু, ফর হোয়াট ডু আই ডু আমি কি জন্য করি, ফর হোম ডু আই ডু আমি কার জন্য করি, উইদাউট হোম ডু আই ডু আমি কাকে ছাড়া করি। তাহলে এখানে জাস্ট আই এম showing the system. If you can
follow this system, you will be able to make many sentences in speaking. তাহলে এই সেন্টেন্সগুলো আমরা 5 নম্বর সেন্টেন্স যখন আসবো তখন এখান থেকে আমরা একটা WH এর একটা শব্দ নিয়ে এর সাথে অ্যাড করব। 6 নম্বর সেন্টেন্স আমাদের ছিল ডোন্ট আই ডু, এই 4 নম্বরটা এখানে আসলে আছে। এই 6 নম্বর সেন্টেন্সে আমরা আবার WH ব্যবহার করে বলবো হোয়াই ডোন্ট আই ডু। 4 নম্বরে ছিল শুধু ডোন্ট আই ডু, 6 নম্বর হবে হোয়াই ডোন্ট আই ডু। তাহলে আবার একটু খেয়াল করি, 4 নম্বর সেন্টেন্সে ছিল ডোন্ট আই ডু, শুধু ডোন্ট আই ডু, এখানে কোনো WH ছিল না। 6 নম্বর সেন্টেন্সে আমরা WH ব্যবহার করে হোয়াই ডোন্ট আই ডু, আমি কেন করি, আমি কেন করি না। হোয়াই ডোন্ট আই ডু, আমি কেন করি না। তাহলে এর সাথে আমি যদি হোয়েন নেই, হোয়েন ডোন্ট আই ডু, আমি কখন করি না। হোয়ার ডোন্ট আই ডু, আমি কোথায় করি না। হাউ ডোন্ট আই ডু, কীভাবে করি না। তাহলে আমাদের 5 নম্বর এবং 6 নম্বর এই দুইটা সেন্টেন্সের সাথে আমরা WH ব্যবহার করে আরও অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো। জাস্ট আপনি প্র্যাকটিস করবেন এইভাবে। 1 নম্বর সেন্টেন্স আই ডু, আমি করি। 2 নম্বর সেন্টেন্স আই ডোন্ট ডু, আমি করি না। 3 নম্বর সেন্টেন্স ডু আই ডু, আমি কি করি। 4 নম্বর ডোন্ট আই ডু, আমি কি করি না। 5 নম্বর হোয়াই ডু আই ডু, আমি কেন করি। 6 নম্বর হোয়াই ডোন্ট আই ডু, আমি কেন করি না। জাস্ট আই এম চেঞ্জিং সাবজেক্ট। এখন আমি এখান থেকে সাবজেক্টটা চেঞ্জ করছি। এই সাবজেক্টটা চেঞ্জ করে আয়ের জায়গায় যদি লিখি উই, তাহলে উই ডু, আমি করি। উই ডোন্ট ডু, আমি করি না। ডু উই ডু, আমরা কি করি। ডোন্ট উই ডু, আমরা কি করি না। হোয়াই ডু উই ডু, হোয়াই ডু উই ডু, আমরা কেন করি। হোয়াই ডোন্ট উই ডু, আমরা কেন করি না। তাহলে আমি এখন আই বাদ দিয়ে এই সাবজেক্টটা দিয়ে 6টা সেন্টেন্স তৈরি করে ফেললাম। আরেকবার একটু বলছি, খেয়াল করুন। আই উই ডু, আমরা করি। উই ডোন্ট ডু, আমরা করি না। ডু উই ডু, আমরা কি করি। ডোন্ট উই ডু, আমরা কি করি না। হোয়াই ডু উই ডু, আমরা কেন করি। হোয়াই ডোন্ট উই ডু, আমরা কেন করি না। সো দিস ইজ দ্য ওয়ে টু মেক 6 সেন্টেন্সেস। ইউ ক্যান সে ইটস আ ম্যাজিক অফ স্পিকিং। এটা স্পিকিংয়ের একটা ম্যাজিক, যে আমরা যখন কথা বলি তখন এই 6 ধরনের বাক্যের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্পিকিং করতে হয়। ইফ ইউ আর ভেরি এক্সপার্ট ইন মেকিং দিস 6 সেন্টেন্সেস, ইউ উইল বি ভেরি এক্সপার্ট ইন ইংলিশ, স্পেশালি ইন স্পিকিং। এখন সাবজেক্টটা চেঞ্জ করলাম। সাবজেক্ট চেঞ্জ করে এখন আমি এই শব্দটা চেঞ্জ করি। ডু মানে করা, ডু না দিয়ে এই শব্দটা আমি এখন চেঞ্জ করব। ডু না দিয়ে এখানে দেবো রাইট। রাইট, লেখা। রাইট দিয়ে আমি এই সেন্টেন্সগুলো তৈরি করব। রাইট, লেখা। তাহলে উই রাইট, আমরা লিখি। উই ডোন্ট রাইট, আমরা লিখি না। ডু উই রাইট, আমরা কি লিখি। ডোন্ট উই রাইট, আমরা কি লিখি না। হোয়াই ডু উই রাইট, আমরা কেন লিখি। হোয়াই ডোন্ট উই রাইট, আমরা কেন লিখি না। সো এটাকে বিভিন্ন শব্দ দিয়ে চেঞ্জ করা যাবে। লার্ন, ফর এক্সাম্পল লার্ন, শিখি। তাহলে হি লার্নস, সে শিখে। হি ডাজেন্ট লার্ন, সে শিখে না। ডাজ হি লার্ন, সে কি শিখে। হোয়াই ডাজ হি লার্ন, সে কেন শিখে। হোয়াই ডাজেন্ট হি লার্ন, সে কেন শিখে না। এইভাবে অন্যান্য সাবজেক্ট এবং শব্দ চেঞ্জ করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন আমি বললাম এখানে যাই হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন সে কাজটি করে। যাই হোক না কেন সে কাজটি করে। হোয়াট এভার হি ডাজ দ্য ওয়ার্ক। হোয়াট এভার হি ডাজ দ্য ওয়ার্ক, যাই হোক না কেন সে কাজটি করে। যখনই হোক না কেন সে আসে। যখনই হোক না কেন সে আসে। তাহলে কী হবে। হোয়েন এভার হি কামস, যখনই হোক না কেন সে আসে। হাউ মেনি দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। হাউ মেনি পেন্স, কতগুলো কলম। হাউ মেনি বুকস, কতগুলো বই। হাউ মেনি ফ্রেন্ডস, কতগুলো বন্ধু। তাহলে এইভাবে হাউ মেনির সাথে আমরা কিছু শব্দ অ্যাড করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বই আছে। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বন্ধু আছে। ঠিক এইভাবে আমরা WH ব্যবহার করে এই সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। আরেকবার একটু বলে দিচ্ছি। এখন সাবজেক্ট এখানে চেঞ্জ করে উই না দিয়ে যদি দে, তাহলে দে রাইট, ফর এক্সাম্পল রাইট, লেখা। দে, তারা।
রাইট লেখা, দে তারা। তাহলে এই দে রাইট এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। দে রাইট তারা লেখে, দে ডোন্ট রাইট তারা লেখে না। ডু দে রাইট তারা কি লেখে, ডোন্ট দে রাইট তারা কি লেখে না। হোয়াই ডু দে রাইট তারা কেন লেখে, হোয়াই ডোন্ট দে রাইট তারা কেন লিখে না। ঠিক একইভাবে সিম্পল প্রেজেন্ট ইউজ করে আমরা যেরকম বাক্যগুলো তৈরি করলাম, একইভাবে সিম্পল পাস্ট ইউজ করে আমরা একইভাবে বাক্যগুলো তৈরি করতে পারবো। তখন পাস্টের ক্ষেত্রে আমাদের এখানে ডু না হয়ে ডিড হবে, ডু না হয়ে ডিড হবে। আর এখানে আমাদের ইউজ করতে হবে ডিডেন্ট। শুধু এটুকুই পার্থক্য যে এখানে হবে ডিড, ডুর জায়গায় হবে ডিড পাস্ট ফর্ম। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম। তাহলে উই ডিড, তখন অর্থ হবে আমরা করেছিলাম, আমরা করেছিলাম, উই ডিড। উই ডিডেন্ট ডু, আমরা করিনি। ডিড উই ডু, তাহলে এখানে হবে ডিড উই ডু, আমরা কি করেছিলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ এভরিবডি।